এটি হচ্ছে স্মার্ট গ্লাস। এর মাধ্যমে আমরা অন্ধ ব্যক্তিদের জন্য একটি নতুন উপায় তৈরি করেছি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করার স্বাচ্ছন্দ্য বোধ করতে। আমি যদি এখানে সুইচটিকে অন করি তাহলে আমার এই সেন্সরের 1 ফিট দূরত্বে থাকা যে কোনো অবজেক্টকে এটি ডিটেক্ট করতে পারবে এবং এখানে সিগন্যাল দিবে, যার কারণে আমি অন্ধ ব্যক্তিটি বুঝতে পারবে যে তার সামনে কোনো অবজেক্ট আছে কিনা, সেটি তার দিকে আসছে কিনা এবং কত দ্রুত আসছে সেটা কিন্তু সেটি ডিটেক্ট করতে পারবে। আসলে মেইনলি আমরা জানি যে যারা জন্মগতভাবে অন্ধ তারা কিন্তু আলাদা একটা ফিল করার অ্যাবিলিটি রাখে যে তাদের সামনে কোনো কিছু আছে কিনা। ঝুঁকি বলতে এখন যদি এই মডেলটিকে ইউজ করে কেউ তাহলে তার কানের সমস্যা হতে পারে, কিন্তু আমরা আগেই বলেছি যে এটা খুব আপগ্রেডেবল এবং মডিফাইয়ের প্রয়োজন। আমরা জাস্ট একটা মডেল আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আপনারা এখন সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট গ্লাস। এর মাধ্যমে আমরা অন্ধ ব্যক্তিদের জন্য একটি নতুন উপায় তৈরি করেছি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করার স্বাচ্ছন্দ্য বোধ করতে। তো আমি শেখ আনিকা নেওয়ার, আমি সামিহা শরীফ, আমি তাজমিম রহমান। আমরা হচ্ছে ক্লাস 9 এসএসসি ব্যাচ 2026 মধুশ্রী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। তো আপনারা যেই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর বেসড একটি স্মার্ট গ্লাস, যেখানে আমরা একটি আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করেছি, আর্ডিনো ন্যানো ব্যবহার করেছি, 3.7 ভোল্টেজের একটি ব্যাটারি, একটি সুইচ এবং বাজার ইউজ করেছি। এরপর এগুলোকে আমরা কানেক্ট করেছি জাম্পার ওয়্যারের মাধ্যমে এবং কোডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমার এই জিনিসটি কিভাবে কাজ করে। আমি যদি এখানে সুইচটিকে অন করি তাহলে আমার এই সেন্সরের 1 ফিট দূরত্বে থাকা যে কোনো অবজেক্টকে এটি ডিটেক্ট করতে পারবে এবং এখানে সিগন্যাল দিবে। পাশাপাশি অবজেক্টটা যদি তার দিকে সামনের দিকে আসতে থাকে এই সিগন্যালটি তখন আরও জোরে জোরে বাজতে থাকবে, যার কারণে আমি অন্ধ ব্যক্তিটি বুঝতে পারবে যে তার সামনে কোনো অবজেক্ট আছে কিনা, সেটি তার দিকে আসছে কিনা এবং কত দ্রুত আসছে সেটা কিন্তু সেটি ডিটেক্ট করতে পারবে। এভাবে করে সেই অন্ধ ব্যক্তির মুভমেন্ট এই জিনিসটা অনেক বেশি ইউজফুল হবে। আসলে মেইনলি আমরা জানি যে যারা জন্মগতভাবে অন্ধ তারা কিন্তু আলাদা একটা ফিল করার অ্যাবিলিটি রাখে যে তাদের সামনে কোনো কিছু আছে কিনা, কিন্তু যারা হচ্ছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি হারায়, বিশেষ করে আমরা দেখেছি যে এই জুলাইয়ের সময় অনেক স্টুডেন্ট, অনেক মানুষ কিন্তু তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, যা একদমই এক্সপেক্টেড না। তো তাদের হেল্প করার জন্য মেইনলি তো তারা তো আর সেই জন্মগত অন্ধ যারা তাদের মতো এক্সট্রা অ্যাবিলিটি রাখছে না, যা তাদের নর্মাল মুভমেন্টে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করছে, কিংবা তাদের ওই লাইফ লিডেও অভ্যস্ত হতে হলেও অনেক বেশি সময়ের প্রয়োজন হচ্ছে, 5 বছর 6 বছর সময় লাগছে তাদেরকে। তো ওই টাইমটাতে তাদেরকে হেল্প করার জন্য আমাদের এই প্রজেক্টটি অনেক বেশি হেল্পফুল হতে পারে। এটি অনেক বেশি মডিফাই এবং আপগ্রেড করার প্রয়োজন। যে এখন পর্যন্ত যারা দেখতে এসেছেন তারা মোটামুটি জিনিসটিকে পছন্দই করেছেন এবং তাদের থেকে আমরা কমেন্ট রাখারও ব্যবস্থা রেখেছি, যার কারণে তাদের এই কমেন্টগুলো আমাদেরকে আরও ইন্সপায়ার করছে। পাশাপাশি আরও এখানে অনেক স্যার ডক্টররা এসেছেন যারা আমাদেরকে এই বিষয় সম্পর্কে আরও অনেক নলেজ দিচ্ছে, যা আমাদের ফিউচার ক্যারিয়ারে অনেক বেশি কন্ট্রিবিউশন রাখবে। পাশাপাশি আমাদেরকে আরও বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কী কী কমতি আছে, আমাদের আরও কী কী ডেভেলপ করা প্রয়োজন, যার কারণে আমার মনে হয় যে এই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে তাদের কমেন্টগুলো, তাদের রেসপন্সগুলো খুব বেশি কন্ট্রিবিউশন রাখছে। এখানে আমাদের যে বাজারটি ইউজ করা হয়েছে এটা কিন্তু খুব ইরিটেটিং একটা সাউন্ড দিচ্ছে। তো এটা যদি মডিফাই করে আমরা হচ্ছে ওয়েভ ইউজ করতে পারি, যেটা আমাদের রেঞ্জের মধ্যে থাকবে, মানে যেটা আমাদের ব্রেনের জন্য আর কি ক্ষতিকর হবে না, সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে এটা কিন্তু আমাদের ব্রেনের জন্য অত বেশি ইফেক্টিভ হবে না। ঝুঁকি বলতে এখন যদি এই মডেলটিকে ইউজ করে কেউ তাহলে তার কানের সমস্যা হতে পারে, কিন্তু আমরা আগেই বলেছি যে এটা খুব আপগ্রেডেবল এবং মডিফাইয়ের প্রয়োজন। আমরা জাস্ট একটা মডেল আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এটা যখন মডিফাই করা হবে তখন কিন্তু ওই সাউন্ডটাকে আমরা মাইক্রোফোনের মাধ্যমে এমন একটা ওয়েভে আনবো যেটা তার ব্রেন সহ্য করতে পারবে এবং তার কানের রেঞ্জের মধ্যে থাকবে, যেটা তার জন্য অত বেশি ক্ষতিকর হবে না। তো তখন সেক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু অনেকখানি কমে আসবে।